স্যার ম্যাডামের প্রেমিক খাটের নিচে কি রে এসবের মানে কি? স্যার এখানে যা লেখা আছে সব কথা সত্যি। ম্যাডামের প্রেমিক খাটের নিচে লুকায় আছে। বিশ্বাস না করলে আপনি যে দেখে আসেন। এই তোর মাথা ঠিক আছে? তুই এসব কি বলছিস? আমার স্ত্রীকে আমি অনেক ভালো করে চিনি, ও আমার অনেক ভালোবাসে, আমি ওর অনেক ভালোবাসি, ওরে আমি অনেক বিশ্বাস করি, ও আমার অনেক বিশ্বাস করে। তুই এসব উল্টাপাল্টা কথা কেন বলছিস? স্যার আপনি বিশ্বাস করেন আমারে? আমি যা বলতেছি সব সত্যি কথা। আপনি বিশ্বাস না করলে নিজেই গিয়ে একবার দেখে আসেন না, তখনই আপনার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। স্যার বিশ্বাস করেন আমার কথা। আচ্ছা ঠিক আছে, তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তো তুই বুঝেছিস তোর আমি কি করবো। একদম লাত্তি দিয়ে আমার বাসাতে তোর বাইরে করে দেবো। হ্যাঁ স্যার, আমার কথা যদি মিথ্যা হয় আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। বিশ্বাস করেন স্যার, ম্যাডাম আপনাকে অনেক দিন ধরে ঠকাইতেছে। আপনি যখন বাড়িতে না থাকেন তখনই ম্যাডামের বয়ফ্রেন্ড নিয়ে বাসায় আসে। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি মাইনে নিলাম। তোর কথা শুই না, আজকে আমি অফিসে যাব না। অফিসে না যা বাসায় যা আমি হাতে নাতে ধরবো আর আমি দেখবো। আর যদি তোর কথা মিথ্যা হয় তাহলে তো বুঝেছিস তোর যে আমি কি করবো রে। আজকে আপনি অফিসে যায়েন না, অফিসে না গিয়ে আপনি লুকায়া থাকেন, তাহলে আপনি সব কিছু নিজের চোখেই দেখতে পারবেন আর আপনার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাব। ওকে ঠিক আছে ফাইন, তোর ম্যাডাম যদি বলে তাহলে বলে দিস আমি অফিসে গেছি। ঠিক আছে স্যার। আমি তাহলে এখন গেলাম। এ ভাবনা, আমি অফিসে চলে গেলাম। নেহা, তোর স্যার কোথায়? ম্যাডাম স্যার তো সেই কখন অফিসে চলে গেছে। অফিসে চলে গেছে? আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর। আর শোন, আমার বেডরুমের দিকে যাবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কাজ কর। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার বাছা ধন স্যার পাবে না আর। যাও যাও, স্যার অফিসে যায় নাই, স্যার বাসাই আছে। এইবার স্যার সব হাতে নাতে ধরবো। হাই, এখন খাটের নিচ থেকে বের হও। আর লুকাইতে হবে না, আমার স্বামী অফিসে চলে গেছে। কি তোমার স্বামী অফিসে চলে গেছে? হ্যাঁ। আরে তুমি আমারে কই লুকিয়ে রাখছো? খাটের নিচে কি থাকা যায়? কি যে কষ্ট। শোনো, পরের বউর সাথে প্রেম করলে না একটু একটু কষ্ট সহ্য করতে হয়। এখন বসো। বেশি কষ্ট হয়নি তো? হ্যাঁ দেখো না, এখানে ব্যথা পাচ্ছিলাম। কি করব বলো, তুমি আসোই অসময়। তুমি তো ডাকছো তাই জন্যই তো আসছি। আমি তো তোমাকে বলছি আমার স্বামী অফিসে চলে গেলে তোমাকে কল দিব, তারপর তুমি আসবা। আমি কল দেওয়ার আগে তুমি চলে আসছো। কি করবো, তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না। বাহ বাহ, কি চমৎকার। হ্যাঁ এটা কে? তুমি না অফিসে চলে গেলা? হ্যাঁ অফিসে চলে গেছিলাম, আবার আসলাম। আমার মনে হইতাছে বাসা একটা বাই টেন্দুর ঢুকছে। টেন্দুটা কে? তোমার ভুল হচ্ছে, ও তো আমার খালাতো ভাই। বল। হ্যাঁ খালাতো ভাই? হ্যাঁ। হ্যাঁ, এই বাইক টেন্দুর কতদিন ধরে আমার বাড়িতে আইতে যেতেছে, আর কতদিন ধরে এই যে গোপনে গোপনে আমার ঘরের আসবাবপত্র এগুলো কাটতেছে। কি বলছো এসব তুমি? উল্টাপাল্টা কথা। ও তো আমার খালাতো ভাই, বিদেশে ছিল, আমার বিয়েতে আসতে পারে নাই, সেজন্য দেশে আসার পরে আমাদের বাড়িতে চলে। খালাতো ভাই? এটা তোর খালাতো ভাই? হ্যাঁ তুই কি ভাবছস আমি একটু সরল সোজা, এই বলে কি আমি বোকা যে তুই আমার ইচ্ছা মতো বুঝাবি যেটা আমি সেটাই বুঝবো? হ্যাঁ, আমি তোর অনেক ভালোবাসতাম, অনেক বিশ্বাস করতাম, আর তুই আমার ভালোবাসা বিশ্বাসের এই মর্যাদা দিলি? তুই আমার দিনের পর দিন ঠকাইতেছস। হ্যাঁ, এই তোর কিসের অভাব ছিল যে যেই কারণে তোর স্বামী থাকতে, তোর সংসার থাকতে তোর আবার পরকিয়া করতে হয়? পরকিয়া প্রেমিকরে বাসায় না খাটের নিচে লুকায় রাখতে হয়, আর স্বামী যখন অফিসে চলে যায় তার ওই খাটের নিচের থেকে বের কইরা বাইকটা ইন্দুরের মতো দুধ কলা খাওয়াস। হ্যাঁ কি রে? ওর সাথে আমি পরকিয়া করি, ওর সাথে আমার বিয়ের আগে থেকে সম্পর্ক। তোমাকে তো আমি বিয়ে করতে চাইনি, আমার বাবা তোমাকে পছন্দ করে জোর করে তোমার কাছে আমাকে বিয়ে দিছে, তো আমি কি করতাম? তো বিয়ের আগে তো সম্পর্ক, তা বিয়ের আগে সম্পর্ক ঠিক আছে, এখন যেটা করতে সেটা কি? এটা পরকিয়া না? এটা আমি হালাল অনেক প্রেম। ভালোবাসি। ও, বিয়ের পরে ভালোবাসা হলে সেটা হালাল ভালোবাসা হয়, সেটা পরকিয়া হয় না। আর তুই তো এখন আমার স্ত্রী, তুই আমার স্ত্রী থাকাকালীন আরেকটা ছেলের বাসায় না তার সাথে প্রেম করতেছস, তার সাথে সম্পর্ক করতেছস, এটা কি বলে? এটা কি হালাল সম্পর্ক না হারাম সম্পর্ক? কি বলে এটারে বল? একটা বিবাহিত মেয়ে, একটা বিবাহিত ছেলে যদি বিয়ের পরে কারোর সাথে সম্পর্কে জড়ায় সেটারে কি বলে? হালাল বলে? সেটারে বলে পরকিয়া, পাপ। তুই তো সেই পাপ করতেছস। হ্যাঁ, আজকে আমাদের বাসার কাজের বুয়া নেহা যখন আমাকে বললো যে তুই প্রতিদিন এই ছেলেটারে বাসায় না তুই নষ্টামি করছ, আমি ওর কথা বিশ্বাস করিনি। ওই কাজের মেয়ের এত বড় স্পর্ধা, ও সব কিছু বলছে তোমাকে, তাই না? হ্যাঁ,
ও না বললে তো আমি বুঝতেই পারতাম না। ওরে আজকে আমি বাসা থেকে বের করবো। কি বললি? কাজের মেয়েকে বের করে দিবি? আরে তুই একটা বার চিন্তা করে দেখ, তোর আজকের পর থেকে এই বাসায় ঠাঁই হবে কিনা, তোকে আমি এই বাসায় রাখবো কিনা। তুই কি ভাবছস কাজের মেয়ে না বললে আমি কোনোদিনও জানতাম না? হ্যাঁ, আমি তোর অনেক ভালোবাসতাম, তোর বিশ্বাস করতাম, আর সেই বিশ্বাসের সুযোগটাই তো তুই নিছস। তুই আমার দিনের পর দিন ঠকাইছস, আমার বাসায় তুই নোংরামি করতেছস, নষ্টামি করতেছস। হ্যাঁ, তোর বয়ফ্রেন্ড আইনা আমার বাসায় লুকায়ার হাউস, আমি গেলে তারা বাই করস, তার লোকে প্রেম করস, প্রীতি করস। কি ভালোবাসা তোর! ঠিক আছে, তোর যেহেতু আমার ভালো লাগে না, তুই যেহেতু আমার সাথে থাকতে চাস না, আমিও তোর সাথে আর থাকতে চাই না। এখনই তোর বাবাকে খবর দিব, আর তোর বাবার হাতে তোকে তুলে দিব। আয় আমার সাথে, আর তুইও আয়। আয় আর এইখানে এখন তোর বাপের ফোন দিব, আর তোর বাপের ফোন দিয়ে আইনা তোর এই কুকীর্তি সব দেখামু, আর তোর বাপের লগে তোর দিয়ে দিব। বলছি কি, বাবাকে কল দেওয়ার কি দরকার? ভুল হয়ে গেছে, যা হওয়ার তা তো হয়ে গেছে। বলো, ও আর কোনোদিন এই বাড়িতে আসবে না। বাপের ফোন দেওয়ার দরকার নাই, ভুল হয়ে গেছে গা, ও আর কোনোদিন এই বাড়িতে আসবো না। হ্যাঁ, আরে দেখ তোর বাপের কিভাবে ফোন দিয়ে আনি। ফোনটা ধরেন। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। আব্বা কেমন আছেন? আব্বা আর বললেন না, ওই আপনার মেয়ে না আজকে অনেক পদের ভালো মন্দ খাবার রান্না করছে। হ্যাঁ, তো আমি বলতেছি যে আব্বা বুড়া মানুষ আর কয়দিন বাঁচবো, এর তুই আমি একা একা খাই কীভাবে, এর লেগে আপনারা ফোন দিলাম। আব্বা আমি খাওয়ান দিয়ে সামনে বসে আছি, আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন, আপনারা ছাড়া তো আমি খাইতে পারতাছি না। ঠিক আছে আব্বা, আসেন। আইতাছি তোর আব্বা, আসুক। বাবাকে এসব বলার কি দরকার বলো তো? দরকার বললামই ছিল তো না। আমার ভুল হয়ে গেছে। এটা ভুল, দরকার ছিল না। আসুক তোর বাবা, তারপরে দেখাইতেছে। এই তুমি এখন যাও, বের হও। কই যাইব? ও কই, এই দাঁড়া, কই যাবি? কই যাবি তুই? কই যাবি? আসুক তোর বাপে। এইটাকে সেটা তো বলবো, আইছেন আপনি নাকি? হ্যাঁ, তোমার বাসার কাজ দিয়ে যেতেছিলাম, আর তুমি ফোন দিছো, আমি না এসে কি থাকতে পারি? আর আমার জন্য তোমরা এখনো না খাইয়া বসে আছো, একটু তাড়াতাড়ি করো। আমার কাজ খাবারের আছে। কথা শুনে তাড়াতাড়ি চলে আইছে। হ্যাঁ, সকালে নাস্তা করে বের হইনি। আচ্ছা, এখন কত হয়েছে আব্বা? জানতে চাইলেন না এটাকে? হ্যাঁ, ওর তো আর কখনো কোনো সময় দেখি না, এই জন্য জিজ্ঞেস করলাম। আসলে হয়েছে কি, এইটা হয়েছে আপনার মেয়ের এই যে বিলাতি ইন্দু, পালে দুধ করা দেওয়া, হচ্ছেন? কি বলো, মানুষ আবার বিলাতি ইন্দুর হয় নাকি? বুঝেন না আপনি? আপনার মেয়ের পরকীয়া প্রেমিক, এইটা আপনার মেয়ের পরকীয়া প্রেমিক। আমি যখন অফিসে চলে যাই, এই প্রেমিকরে লইয়া সে বাসার মধ্যে রঙ্গলীলা করে, আর আমি যখন বাসায় থাকি তারে ঘাড়ের নিচে লুকায় রাখি। আজকে তাকে আমি ঘাড়ের নিচের থেকে বাইর করছি। সরি, আমি বাই করিনি, আপনার মেয়েই বাই করছে। মানে আমি ঘটনাটা দেখছি বাসা থেকে, অফিসে যাই নাই, আজকে আমি একটু লুকাইছিলাম এটা দেখার জন্য। কি বলো? এই কারণেই আমি আপনাকে ফোন দিয়ে আনছি, ওই যে ভালো মন্দ খাবারের জন্য না। আপনি আইছেন ভালো হয়েছে, আপনার এই মেয়েকে নিয়ে আপনি চলে যান। আপনার এই চরিত্রহীন মেয়ের সাথে আমি আর সংসার করব না, এই কারণেই আপনাকে আমি ফোন দিয়ে নিয়ে আইছি। আসলে খাবার টাবার কিছুই না, কথাটা বলছেন ক্লিয়ার? কি রে জামাই, কি বলতেছে? কথা বলিস না কেন? কে এটা? বাবা, ওর নাম আশিক। বুঝলাম না। ওর নাম আশিক। আশিক? ভালো হয়েছে। আশিক আর প্রিয়া নাকি? আশিক প্রিয়া? হ্যাঁ, একজন বিবাহিত মেয়ে যার স্বামী আছে, সংসার আছে, সে কিনা আরেক পুরুষের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলে পরকীয়া করে। এর চেয়ে লজ্জা, এর চেয়ে ঘৃণা, এর চেয়ে পাপ কাজ আমার মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে। বাবা, ওর আমি ভালোবাসি, আর ওর সাথে আমার সম্পর্ক বিয়ের আগে থেকেই। তুমি হুট করে ওর সাথে আমার বিয়ে দিয়ে দিছো। কি করস? লজ্জা করে না তোর বলতে? লজ্জা করলো না? বিয়ের আগে আমাকে বলতি, আমাকে না বলতে পারছিস অন্য কাউকে বলতি, তার মারফতে আমি জানতে পারতাম যে আমার মেয়ে অন্য কোথাও এঙ্গেজ আছে। তাইলে তো আমি, আমার ভাবতে অবাক লাগে, লজ্জা লাগে। আমি কালকে যখন এলাকা দিয়ে বের হব, মানুষ আমাকে দেখে দেখে বলবে যে মেয়ের যে বিয়ে দিছেন, মেয়ের স্বামী থাকা সত্ত্বেও সে অন্য পুরুষের সাথে পরকীয়ায় আসক্ত, তারপর তার স্বামীর হাতে ধরা পড়ছে। ছি 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 ছি, লজ্জা। আমি এই মুখটা দেখাবো কিভাবে? তোর কি একটাবারও লজ্জা করলো না? একটাবারও ভাবলি না যে আমি একটা বিবাহিতা নারী, আমার স্বামী আছে, সংসার আছে, আমি আরেকটা ছেলের সাথে কিভাবে সম্পর্ক? হ্যাঁ, তোর সাথে বন্ধুত্ব ছিল, আছে, থাকতো, কিন্তু বিয়ের আগে। বিয়ের পরে তো আর কারোর সাথে বন্ধুত্ব থাকার কথা না। একটা মেয়ে মানুষের একটা ছেলে বন্ধু থাকা কোনো প্রশ্নই ওঠে না, কোয়াইট ইম্পসিবল।
কিভাবে পারলি তুই এটা? আরে বেটা, এই তুই কি জানতি না যে ওর স্বামী আছে? হ্যাঁ, জানতি না? দেখেন বাবা, শোনেন, আমি আপনারা যে কারণে এখানে ফোন দিয়ে আনছি, আপনি আপনার মেয়ের শাসন করবেন, কি করবেন না করবেন, এগুলো না বিয়া দিবেন নিয়ে, এটা আপনার ব্যাপার। শোনেন, আপনি আপনি জানেন আপনার মেয়ের আর একটা ছেলের সাথে সম্পর্ক আছে, আপনি যাই না শুনে আপনার মেয়ের কেন আমার কাছে ঝুলাইছেন, কেন আমার সাথে বিয়ে দিচ্ছেন? আপনার মেয়ে যারা ভালোবাসে তার কাছে বিয়ে দিতেন, কেন আমার জীবনটা নষ্ট করলেন, কেন আমার সংসারটা নষ্ট করলেন? আমি সমাজের কাছে কিভাবে মুখ দেখাইবো? আপনি আপনার চিন্তা করতেছেন যে আপনি মানুষের কাছে কিভাবে মুখ দেখাবেন, আর আমি কিভাবে মানুষের কাছে মুখ দেখাইবো? আরে মানুষ যখন আঙুল তুলে বলবো যে আমার স্ত্রী আরেকটা ছেলের সাথে পরকীয়া করে, সম্পর্ক করে, তাই ঘাড়ের নিচে লুকায় রাখে, আমি মুখটা কিভাবে দেখাবো একবার বলতে পারেন? হ্যাঁ, মানুষের কাছে আমার মুখটা থাকবো কিভাবে? বাবা আচ্ছা আপনি বলেন তো, চুপ, আমি কথা বলবো, আপনি বলেন, আপনার মেয়ের কোনো কিছুর অভাবে রাখছি আমি? ও যখন যেটা চায় সেটাই দিই, তারপর ওই কেন এগুলা করছে? ও একবার আমার মান সম্মানের কথা চিন্তা করলো না? ওর যখন আমার ভালোই লাগে না, ও যখন আমার সাথে থাকতেই চায় না, আমি আপনার এই কারণে ডেকে আনছি, আপনি আপনার মেয়েকে নিয়ে যান, নিয়ে আপনি এই ছেলের সাথে বিয়ে দিবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার। আপনার এই চরিত্র হয় না, মেয়ের সাথে আমি আর সংসার করবো না। বাবা, বাবা যা হবার তো হয়ে গেছে, আমি ভুল করে ফেলাইছি। আমি তো বলছি ও আর কখনো এই বাড়িতে আসবে না। এটাকে ভুল বলে? এইটাকে ভুল বলে? জলজন্ত একটা মেয়ে মানুষ তার স্বামী থাকা সত্ত্বেও একটা পর পুরুষ বাড়িতে ডাইকায় না আনন্দ ফুর্তি করে, শারীরিক সম্পর্ক করে, এটাকে ভুল বলে? আমি কি বোকা? নাই সমাজের লোকগুলি সব বোকা? কোনটা? দেখেন, আপনারা ওরা আর বকাবকি করেন না, আমি আর কোনোদিন আসবো না, যাওয়ার হয়ে গেছে। আসবি না মান? এই বেটা বললেই হইলো, এক কলসি দুধের ভিতরে ফ্রেশ দুধের মধ্যে যদি বিলাইয়ে মুখ দেয়, ইন্দুরে মুখ দেয়, ওই দুধ কি কোনো মানুষ যাই না শুনে খাইতে পারে? যেমন ওই দুধ কোনো মানুষ খাইতে পারে না, তেমন জানা শোনার পরে আমার স্ত্রীর সাথে আরেকটা ছেলের সম্পর্ক, আমার ঘরে আরেকটা ছেলে আসে যায়, এই স্ত্রী নিয়ে আমি সংসার করবো, এটা কোনোদিনও সম্ভব না। শোন, আমি তোকে সাপ সাপ করে বলাইতেছি, তোর মতো নারীর সাথে আমার আর সংসার করা সম্ভব না। আপনি আইসেন, আপনি এই মুহূর্তে আপনার মেয়ে আর আপনার মেয়ের প্রেমিককে নিয়ে আমার বাসাতে নিয়ে যাবেন। আমার মেয়ে ছিল, আমার মেয়ে তখন পর্যন্ত ছিল যখন ওর জন্ম দিছি, ও তিলে তিলে বড় হয়েছে, পড়াশোনা করাইছি, বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে দিয়ে দিছি, ঘর সংসার করবে, স্বামী সংসার নিয়ে সুখে থাকবে। আমার মেয়ে বড় হওয়ার পর, বিয়ে দেওয়ার পরে সে অপকর্ম করবে, আর সেই মেয়েকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, কোয়াইট ইম্পসিবল, প্রশ্নে ওঠে না। ও কোথায় যাবে, কি করবে, এটা একান্তই ওর ব্যাপার, কিন্তু আমার বাড়ির গেটের সামনে যেন তোর ছায়াটা না পড়ে, বলে দিলাম, মনে রাখিস। তোর বাপে তো তোর নিল না, তোর দায়িত্ব নিতে রাজি না, তোর বাপে তো চলে গেল, তুই এখন এই মুহূর্তে আমার বাসাতে বেড়ে যা, তোর মুখ আর আমি দেখতে চাই না। এ দাঁড়া, কই যাস? এদিকে আয় ব্যাগটা, পরে লইয়া যা, পরে লইয়া যা, নাইলে যে খামা খুমা সব আউলা ফেলাম কিন্তু। চলো। ভাগ্য ভালো, বাসার কাজের মেয়েটা আজকে আমাকে বলছিল, নাহলে তো আমি সারা জীবন ঠকতাম, ও আমার এইভাবেই ঠকাইতো।